আনা নাইমুন, আমি ঘুমন্ত অবস্থায় আতাহু রাজুলান, দুইজন মানুষকে আমি দেখলাম আমার দুই বাহুর মধ্যে ধরে রাখছে। দুই বাহুর মধ্যে দুইজন মানুষ দুই পাশ দিয়ে আইসা আমার দুই বাহুর মধ্যে ধরে আমাকে জাগাইছে। জাগানোর পর দুইজন মানুষ আমাকে ধরে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আমি দেখতেছি দুইজন মানুষ আমাকে যখন ধরে নিয়ে যায়, আমি তাকায় তাকায় দেখি সামনে বিশাল বড় একটা পাহাড়। এই পাহাড়ের গোড়ায় গিয়া এই দুই লোক ডাক দেয়া বলতেছে, পয়গম্বর এই পাহাড়ের চূড়ায় ওড়া রাখবে। আল্লাহর নবী বলেন, এত উঁচা পাহাড়ের মধ্যে আমি উঠতে পারবো না, আমার শরীর কুলায় না। আল্লাহর পয়গম্বরকে এই দুই লোক ডাক দেয়া বলতেছে, ওই জায়গায় উঠতে যে কষ্ট হবে, এই কষ্টের মধ্যে আমরা দুজন সহযোগিতা করব। আপনি ওঠার জন্য যে কষ্ট হবে, এই কষ্টের মধ্যে আমরা সহযোগিতা করব। আপনি ওঠেন, আমরা আপনাকে সহজ করব। আল্লাহর পয়গম্বর এবার পাহাড়ের চূড়ায় উঠলেন। ওঠার পর হঠাৎ করে দেখতেছেন পাহাড়ের চূড়ার মাঝখানে যখন চলে গেছে, আল্লাহর পয়গম্বরের কানের মধ্যে একটা আওয়াজ ভেসে উঠেছে। এত বিশাল, এত ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ, কান ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাইতেছে। আল্লাহর পয়গম্বর দুই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে, ভাই কিসের আওয়াজ? ওই দুই ব্যক্তি ডাক দিয়া বলতেছে, এটা হলো জাহান্নামের আওয়াজ। কিসের আওয়াজ? জাহান্নামের আওয়াজ। আল্লাহর পয়গম্বর বলেন, কোন কারণে এই আওয়াজটা হইতেছে? আল্লাহর পয়গম্বরকে বলে, একটু সামনে যান। নবীজি আবার সামনের দিকে হাঁটে। কিছু দূর দিয়া আল্লাহর পয়গম্বর তাকায় দেখতেছে একদল মানুষ। বাদশাহ হারুনুর রশিদের অনেক গোলাম ছিল, এর মধ্যে একটা কালো, একটা একদম বিশ্রী কালো কুচি, একদম দেখতে ভালো না, একেবারে কালো, এমন একটা বাদীও ছিল। এই কালো বাদীটাকে বাদশাহ হারুনুর রশিদ অনেক বেশি মহব্বত করত, আর অন্যান্য যারা আছে এদেরকে এর তুলনায় অনেক কম। এক একজনে এক এক গুণে গুণান্বিত, কিন্তু বাদশাহ বেশি, সবচাইতে বেশি ভালোবাসে কারে? কালোটারে বেশি ভালোবাসে, কালোটাকে। আরো অন্যান্য যত গোলামবাদীরা আছে ওইগুলোর এত বেশি ভালোবাসে। এরপরে এই অবস্থা যখন উজির নাজির বা সবাই দেখলো, লক্ষ্য করতেছে যে কালোটারে এত মহব্বত করে, কি ঘটনাটা কি, এর ভিতরে কি আছে? এখন বাদশারে প্রশ্ন করছে যে এত গোলামবাদী, এত সুন্দর সুন্দর বাদী গোলাম আপনার থাকতে এই কালো যেটা দেখতে ভালো লাগে না, ওইটারে আপনি এত মহব্বত করেন, কি কারণ কি? এবার বাদশাহ হারুনুর রশিদ উনি জবান দিয়ে কথা বলে, কথার দ্বারা এর জবাব দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখাইতেছি, এটা কাজে কর্মে আমি তোমাদেরকে দেখাবো। তো তিনি পুরস্কারের ব্যবস্থা করছেন। এক জায়গায় স্বর্ণ, এক জায়গায় রূপা, এক জায়গায় অর্থ, এক জায়গায় সম্পদ, এক এক জায়গায় দুনিয়াতে মানুষের যত হাজত আছে এক একটা বস্তু এক এক জায়গায় রাইখা সমস্ত গোলাম আর বাদীদেরকে বললেন যে আজকে তোমাদের জন্য একটা অফার, তোমাদের জন্য আজকে একটা খুব বড় একটা পুরস্কার। এই যে দেখো আমার সামনে যত সম্পদ রাখা আছে, স্বর্ণের খনি রাখা আছে, রূপা, টাকা, অর্থ, চাউল, গম, যা কিছু আছে সব কিছু রাখা আছে স্তূপ স্তূপ আকারে, বক্স আকারে। তোমরা যে যেটা পারো, যেটার মধ্যে গিয়ে তোমরা হাত দিবা, ওইটার মধ্যে যেই বক্সের উপর, যেই স্তূপের উপর তুমি দাঁড়াইবা, ওইটা তোমার হয়ে যাবে। ওইটা কার হয়ে যাবে? আপনি যদি স্বর্ণের খনি একটা পান, আর যদি বলি যে ওখানে স্বর্ণে যে আগে যায় ধরতে পারবে, ওইটা তার, কি অবস্থা হইব? কাপড় তো ঠিক থাকবে না। এবার বাদশাহ হারুনুর রশিদ উনি এই ঘোষণা যখন দিছে, সবাই তো প্রস্তুত যে কি জানি অফারটা আসে।
আল্লাহ তাআলাও মানুষকে এমনভাবে বুঝাইতেছেন যে রোজা রাখবে যারা, আমার হুকুম, এই হুকুমটা যারা পালন করবে এর প্রতিদান আমি হাত দ্বারা দিব। শুধু হাত দ্বারা না, আল্লাহর রাসূল বলেন স্বয়ং আল্লাহ ওই বান্দার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই হয়ে যায়। এই যখন ঘোষণা হয়ে গেল, কি হবে না হবে সেটা পরে। এবার বাদশাহ হারুনুর রশিদের এই যখন ঘোষণা হয়ে গেল, সব বাদীরা, সমস্ত গোলামেরা, একজনের স্বর্ণ, একজনের টাকা, একজনের পয়সা, এক একজনে এক একটার মধ্যে গিয়া হাত দিছে, তো সেটার মালিক হয়ে গেছে। এখন ওই যে কালোটা রয়েছে, এখন কালোটা যে কোনোটায় হাত দেয় না, বাদশাহ হারুনুর রশিদের পিছনে আইসা তার মাথায় হাত দিয়ে খাড়াই দিছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্বেকার উম্মতের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি, তাহলে রোজা আমাদের উপর ফরজ, আমাদের পূর্বেকার উম্মতের উপরেও ছিল। আর আল্লাহ তাআলা বলেন যাতে করে তোমরা কি হতে পারো, মুত্তাকি হইতে পারো। তাহলে রোজার মূল মাকসাদ হলো মুত্তাকি হওয়া। রোজার মূল মাকসাদ কি? মুত্তাকি হওয়া। মুত্তাকি মানে হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলার সব হুকুম মানবে, আল্লাহর রাসূলের তরিকায় আল্লাহ তাআলার সব হুকুম মানবে, আর সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকলে ওই ব্যক্তি হবে কি? মুত্তাকি। আর আল্লাহ তাআলা রোজার দ্বারা উদ্দেশ্য এটাই নিয়েছেন যে তোমাদেরকে মুত্তাকি হওয়া লাগে। মুত্তাকির গুণ, এটা আল্লাহ তাআলার গুণ। মুত্তাকির গুণ কার? বলেন না কার? এটা আল্লাহ তাআলার গুণ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার খাওয়া লাগে, আল্লাহ তাআলা খানা খায়, আল্লাহ তাআলা ঘুমায়, আল্লাহ তাআলা স্ত্রীর প্রয়োজন আছে, আল্লাহ তাআলার দুনিয়াবি আমাদের যত কাজকর্ম আছে এগুলো আল্লাহ তাআলার দরকার আছে, এটাও নাই। আল্লাহ তাআলা এটা দিয়ে বুঝাইতেছেন, বান্দা আমি তোমাদের উপর রোজাকে ফরজ করলাম। আমি যেমন খানা খাই না, এই রমজান দ্বারা তোমরাও খাবার থেকে বিরত থাকবে, আমার গুণে তোমরাও গুণান্বিত হয়ে যাবে। আমার খাহেসাত নাই, এটা আমার একটা গুণ। এই গুণটা রমজানে আমি তোমাদের কাছ থেকে দেখতে চাই, তোমরা এই গুণে গুণান্বিত হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরাও মুত্তাকি হতে পারো। এই জন্য মূল উদ্দেশ্য হলো কি হওয়া? মুত্তাকি হওয়া। যত গুনাহ আছে, রোজা কাকে বলা হয়? রোজা বলা হয় সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা থেকে আকলি ওয়া শুরবি, খাবার এবং পানীয়, ওয়া শাহওয়াত, এবং মনের খাহেসাত, যৌনতা, এগুলোর থেকে বিরত থাকার নাম হলো রোজা। দেখেন, খাবার খাওয়া, পানীয় গ্রহণ করা, যৌন ব্যবহার করা, এগুলো আল্লাহ তাআলার একটাও নাই। এটি আল্লাহ তাআলার একটাও নাই।
আল্লাহ তাআলা বলেন পুরো 11 মাস তোমাদেরকে আমি খাবার খাওয়ার জন্য কোনো নিষেধাজ্ঞা নাই। হালাল যত খাবার আছে সব তোমরা খেতে পারো, যখন ইচ্ছা তখন খেতে পারো, যে কোনো সময় খেতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা মাস আমি চাই তোমরা যেন আমার গুণে গুণান্বিত হয়ে যাও। কার গুণে? আল্লাহ তাআলার গুণে। এটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চায়। সারা বছর দেখেন আপনি যে কোনো সময় যা খান না খান, আল্লাহ তাআলার কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু আল্লাহ তাআলা এই রমজান মাসের জন্য আল্লাহ তাআলা এটা আপনার কাছ থেকে আমার কাছ থেকে চায়, এবং এর জন্য আল্লাহ তাআলা এত বড় বড় আজর ও সওয়াবও রাখছেন। তিরমিজি শরীফের হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا من صام رمضان إيمانا واحتسابا আল্লাহর হাবিব সরওয়ারে দু আলম বলেন, যেই বান্দা নাকি আল্লাহ তাআলার উপর ঈমান এবং হিসাবের আশায়, আল্লাহ তাআলার কাছে পাওয়ার আশায় মান সামা রোজা রাখবে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার উপর আশা ভরসা নিয়া, আল্লাহর উপর ঈমান নিয়া যেই বান্দা বান্দি সিয়াম সাধনা করবে, রোজা পালন করবে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে। এই গুনার দ্বারা উদ্দেশ্য হলো যত সগীরা গুনাহ আছে, সমস্ত গুনাহ মাফ করার যত হাদিস আছে, এই সব হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ, কবিরা গুনাহ না। কবিরা গুনাহ মাফ করার জন্য আলাদা তওবা লাগবে। কি লাগবে? আলাদা তওবা লাগবে। এবং মানুষের হক যে আছে, এই হক আদায় করার গুনাহ এটা আবার আলাদা। আপনি তওবা করলেন খুব বেশি, প্রতি রাত্রে প্রতিনিয়ত তওবা করতেছেন, কিন্তু আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করতেছেন, বোনের হক নষ্ট করতেছেন, পাড়া প্রতিবেশীদের হক নষ্ট করতেছেন, একজন মুসলমানের হক নষ্ট করতেছেন, একজন আলেমের হক নষ্ট করতেছেন। এই যদি হক যদি নষ্ট করা হয় তাহলে তাওবাও কি হবে না? কাজ হবে না। একজন মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, একজন মানুষকে তার হক নষ্ট করে ফেলছেন, যেই কোনোভাবেই হোক, এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লম্বা হয়ে যাবে। যেই কোনোভাবেই হোক আপনি তাকে কষ্ট দিয়েছেন, তবে এইভাবে না যে ইসলামের কথা বলার কারণে আপনি কষ্ট পেয়েছেন। যেমন কিছুদিন আগেও, বর্তমানেও এখন একটা ইস্যু এখনো চলতেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একজন কটূক্তি করেছে। এই ব্যক্তির বিরুদ্ধে আপনি আচরণ করলেন, এই ব্যক্তির বিরুদ্ধে আপনি আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী যা কিছু করার করলেন, সেই কষ্ট পাইছে না? এই কষ্ট উদ্দেশ্য না, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। সে আল্লাহর রাসূলকে কটূক্তি করার কারণে সে ঈমান থেকে খারিজ হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। এই ব্যক্তির বিরুদ্ধে আপনার ভূমিকা নেওয়া, প্রতিবাদ করা, এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। কিসের দায়িত্ব? ঈমানি দায়িত্ব। এই জন্য ইসলামের বিষয়ে কেউ কষ্ট পাইলে এটা ধর্তব্য না। ইসলামের কথা শুনলেন, এখন আপনার কষ্ট লাগছে, এই কষ্ট এটা ধর্তব্য না, বরঞ্চ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে, কোরআন সুন্নাহকে নিয়ে কটূক্তি করবে, তার শাস্তি আল্লাহর রাসূল বলেছেন তার কোনো ক্ষমা নাই, তার ক্ষমার অযোগ্য। সে ইসলাম নিয়ে যে কটূক্তি করে, আল্লাহর রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, এর কোনো কি নাই? ক্ষমা নাই। কিন্তু এটা তো আমাদের ইসলামী রাষ্ট্র না। মুসলমান
95-96% মুসলমানদের দেশ, এটাতে সাহস করে, এটাই তো বহুত বড়। কিন্তু ইসলামী রাষ্ট্র যদি হতো তাহলে এই সমস্ত নাস্তিক আর মুরতাদদেরকে মানুষের সামনে ডাইরেক্ট শুলিতে চড়ানো লাগতো এবং ফাঁসি কাস্টে ঝুলানো লাগতো। কিন্তু ইসলামী রাষ্ট্র না হওয়ার কারণে আমার আপনার কর্তব্য কি? প্রতিবাদ করা। আপনি যেভাবে পারেন তার প্রতিবাদ করা লাগবে, এটা আপনার ইমানই দায়িত্ব। দুনিয়াতে যত মানুষ আছে, মা বাবা আত্মীয় স্বজন যত প্রিয় মানুষ আছে, সব চাইতে প্রিয় আল্লাহ এবং আল্লাহর রসুল। কথা কোন ঠিক না বেঠিক? আমার কাছে আল্লাহ আল্লাহর রসুলের চাইতে প্রিয় আর কেহ নাই। আপনার কাছে কি চিন্তা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রসুল তোমার কাছে মা বাবা সন্তান এবং সমস্ত মানুষের চাইতে আমি পয়গম্বর তোমার কাছে সবচাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তাহলে একজন মুসলমানের অন্তরের মধ্যে সবচাইতে ভালোবাসা থাকবে কার? আল্লাহ আল্লাহ রসুল, ইসলামে। যদি এমন হয় তাহলে আপনি মুমিন, আর যদি এমন না হয় তাহলে আপনি পরিপূর্ণ মুমিনই হতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যারা নাকি তোমরা ঈমানদার, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমরা রোজা রাখো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বান্দা মনে করবে রোজা সারাদিন না খেয়ে থাকা লাগে, কোনো কিছু খাওয়া যায় না, পান করা যায় না। আল্লাহ তাআলা আবার আশার বাণী দিয়া বলতেছেন, আমার বান্দা, তোমরা ঘাবড়াবার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে রোজা আল্লাহ ফরজ রেখেছিলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রোজা দ্বারা তোমার গুণ অর্জন করা লাগবে। আমি আল্লাহ পাকের যে সমস্ত গুণ আছে, আল্লাহ তাআলা খাবার খায় না, তুমিও খাবার খাবে না, পানিও পান করবে না, যৌন আচরণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণ যদি তুমি অর্জন করতে পারো, গুনাহ যদি ছাড়তে পারো, খাহেসাত থেকে তুমি যদি মুক্তি পেতে পারো, মুক্ত থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় তুমি মুত্তাকি হয়ে যাবে। তাহলে মুত্তাকি হওয়া লাগবে। আমি রোজা রাখলাম, সারাদিন কিছু খাইলাম না, কিছু পান করলাম না, যৌন ব্যবহার করলাম না, শুধু এতটুকুই করলাম। শুধু এতটুকুই করার দ্বারা রোজার উদ্দেশ্য হাসিল হয় না। কোনো বান্দা শুধু রোজা রাখলো, মুখে কিছু খাবার খায় নাই, পেটের মধ্যে কিছু দেয় নাই, যৌন ব্যবহার করে নাই, কিন্তু আল্লাহ তাআলার হুকুম সে মানে নাই, নামাজের তোয়াক্কা করে নাই, ফরজ হুকুম মানে নাই, মিথ্যা কথা বলা ছাড়ে নাই, চোখের গুনাহ ছাড়ে নাই, হাতের গুনাহ ছাড়ে নাই, পায়ের গুনাহ ছাড়ে নাই, অন্তরের গুনাহ সে ছাড়ে নাই। আল্লাহর পয়গম্বর বলেন, এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা নাকি রোজা রাখে, এমন কিছু মানুষ আছে যারা নাকি রোজা রাখে, এই রোজার দ্বারা সে শুধু ক্ষুধার তাড়না, ক্ষুধার যন্ত্রণা ছাড়া আর কিছুই লাভ করতে পারে না। যদি এমন হয় খালি রোজায় রাখলাম আর আমার জবানও চলতেছে সারাদিন বেহুদা বকবক, বসলাম তো শুধু কথা আর কথা, দিনই কোনো কথা নাই, শুধু কথা চলতেছে, বেহুদা কথা চলতেছে, আমার চোখ গুনাহের দিকে রয়েছে, আমার হাত আমার পা
অঙ্গ প্রত্যঙ্গ দিল দিয়ে গুনার চিন্তা করতেছে, হারামের চিন্তা করতেছে, তাহলে এই রোজার দ্বারা আল্লাহ তাআলার কাছে রোজার যে আজর ও সওয়াব, এই সওয়াব সে লাভ করতে পারবে। তবে রোজার ফরজিয়ত আদায় হয়ে যাবে। রোজার যে ফরজিয়ত, ফরজ, রোজার যে ফরজ, যেমন একজন মানুষ রোজা রাখলো না, সে রোজাই রাখে নাই, দোকানে, হোটেলে, বাজারে, ঘরে একাকী রোমে বসে বসে খেয়ে দিয়ে সুন্দর করে হাঁটতেছে, মনে হচ্ছে যেন কত সুন্দর মুসলমান হাঁটে যাইতেছে। এমন যদি কেউ করে, পর্দা টানায় খাইতেছে, একাকী বসে বসে খাইতেছে, এমন জায়গায় আমার এলাকার কোনো লোক দেখে না, এমন জায়গায় যায় খাইতেছে, যদি কেউ এমন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের অবস্থাটা কি হবে, সে কেমন মুসলমান। আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে লক্ষ্য করে আলাদাভাবে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেন। মানুষের মধ্যে যেমন কিছু খাস, কিছু আম আছে না নাই? কিছু খাস আম মানে হলো কিছু ব্যাপক, কিছু আলাদা, খুশুসি, এগুলো আছে না? যে আমার বন্ধু এরা আলাদা, আমার বন্ধু না, মাঝে মাঝে দেখা হয় মুসলমান, এটা আলাদা, আলাদা আলাদা না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে বলেন নাই যে ইয়া আইয়ুহান নাস, আমভাবে আল্লাহ তাআলা বলেন না। আল্লাহ তাআলা বলছেন খাসভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আলাদাভাবে ঈমানদার বলা হয় আল্লাহ তাআলার যারা প্রিয়, যারা আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা এই শব্দটাই ব্যবহার করেছেন, হে আমার প্রিয়রা, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, দুনিয়ার কোন মানুষ যদি রোজা সিয়াম পালন করে, রোজা যদি কেউ পালন করে, আল্লাহ তাআলা ওই বান্দার আজর এবং সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতি হাত দ্বারা কিয়ামতের ময়দানে দান করবে। আল্লাহ তাআলা নিজে বলেন যে আমি আমার হাত দ্বারা এই রমজানের রোজার আজর, সওয়াব, প্রতিদান এটা আমি আমার কুদরতি হাত দ্বারা দিব। অন্য হাদিসের অন্য রিওয়ায়াতের মধ্যে আছে ওয়া আনা উজজা বিহি, আল্লাহর রাসূল বলেন যে স্বয়ং আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজেই হয়ে যাবে। বাদশাহ হারুনুর রশিদের একটা ঘটনা আছে যে কিভাবে আল্লাহ তাআলা রোজার প্রতিদান হয়, এটার সাথে মিল আছে। বাদশাহ হারুনুর রশিদের অনেক গোলাম ছিল, এর মধ্যে একটা কালো, একটা একদম বিশ্রী কালো কুচি, একদম দেখতে ভালো না, একেবারে কালো, এমন একটা বাদীও ছিল। এই কালো বাদীটাকে বাদশাহ হারুনুর রশিদ অনেক বেশি মহব্বত করত, আর অন্যান্য যারা আছে এদেরকে এর তুলনায় অনেক কম। এক একজনে এক এক গুণে গুণান্বিত, কিন্তু বাদশাহ বেশি, সবচাইতে বেশি ভালোবাসে কারে? কালোটারে বেশি ভালোবাসে, কালোটাকে। আরো অন্যান্য যত গোলামবাদীরা আছে ওইগুলোর এত বেশি ভালোবাসে। এরপরে এই অবস্থা যখন উজির নাজির বা সবাই দেখলো, লক্ষ্য করতেছে যে কালোটারে এত মহব্বত করে, কি ঘটনাটা কি, এর ভিতরে কি আছে? এখন বাদশারে প্রশ্ন করছে যে এত গোলামবাদী, এত সুন্দর সুন্দর বাদী গোলাম আপনার থাকতে এই কালো যেটা দেখতে ভালো লাগে না, ওইটারে আপনি এত মহব্বত করেন, কি কারণ কি? এবার বাদশাহ হারুনুর রশিদ উনি জবান দিয়ে কথা বলে, কথার দ্বারা এর জবাব দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখাইতেছি, এটা কাজে কর্মে আমি তোমাদেরকে দেখাবো। তো তিনি পুরস্কারের ব্যবস্থা করছেন, এক জায়গায় স্বর্ণ, এক জায়গায় রূপা, এক জায়গায় অর্থ,
এক জায়গায় সম্পদ, এক এক জায়গায় দুনিয়াতে মানুষের যত হাজত আছে এক একটা বস্তু এক এক জায়গায় রাইখা সমস্ত গোলাম আর বাদীদেরকে বললেন যে আজকে তোমাদের জন্য একটা অফার, তোমাদের জন্য আজকে একটা খুব বড় একটা পুরস্কার। এই যে দেখো আমার সামনে যত সম্পদ রাখা আছে, স্বর্ণের খনি রাখা আছে, রূপা, টাকা, অর্থ, চাউল, গম, যা কিছু আছে সব কিছু রাখা আছে স্তূপ স্তূপ আকারে, বক্স আকারে। তোমরা যে যেটা পারো, যেটার মধ্যে গিয়ে তোমরা হাত দিবা, ওইটার মধ্যে যেই বক্সের উপর, যেই স্তূপের উপর তুমি দাঁড়াইবা ওইটা তোমার হয়ে যাবে। ওইটা কার হয়ে যাবে? আপনি যদি স্বর্ণের খনি একটা পান আর যদি বলি যে ওখানে স্বর্ণে যে আগে যায় ধরতে পারবে ওইটা তার, কি অবস্থা হইব? কাপড় তো ঠিক থাকবে না। এবার বাদশাহ হারুনুর রশিদ উনি এই ঘোষণা যখন দিছে সবাই তো প্রস্তুত যে কি জানি অফারটা আসে। আল্লাহ তাআলাও মানুষকে এমনভাবে বুঝাইতেছেন যে রোজা রাখবে যারা, আমার হুকুম, এই হুকুমটা যারা পালন করবে এর প্রতিদান আমি হাত দ্বারা দিব। শুধু হাত দ্বারা না, আল্লাহর রসুল বলেন স্বয়ং আল্লাহ ওই বান্দার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই হয়ে যাবে। এই যখন ঘোষণা হয়ে গেল, কি হবে না হবে সেটা পরে। এবার বাদশাহ হারুনুর রশিদের এই যখন ঘোষণা হয়ে গেল, সব বাদীরা, সমস্ত গোলামেরা, একজনের স্বর্ণ, একজনের টাকা, একজনের পয়সা, এক একজনে এক একটার মধ্যে গিয়া হাত দিছে, তো সেটার মালিক হয়ে গেছে। এখন ওই যে কালোটা রয়েছে, এখন কালোটা যে কোনোটায় হাত দেয় না, বাদশাহ হারুনুর রশিদের পিছনে আইসা তার মাথায় হাত দিয়ে খাড়াই দিছে। আচ্ছা এবার বলেন তো, সবাই একজনের স্বর্ণ পাইছে, একজনের রূপা পাইছে, একজনের ধান পাইছে, একজনের চাউল পাইছে, গম পাইছে, এক একজনে এক একটা পাইছে, কিন্তু কোনোটায় হাত দেয় নাই। সে কারে পাইছে? বাদশারে পাইছে। তো বাদশারে পাওয়া মানে কি? যত যা কিছু আছে সব কিছু পাওয়া, সব কিছু পেয়ে যাওয়া, এটার নাম হলো বুদ্ধিমান। তো বুদ্ধিমান তো সে যে রোজা রাইখা স্বয়ং আল্লাহ তাআলাকে নিতে পারছে। বুদ্ধিমান তো সে যে আল্লাহ তাআলার হুকুম মেনে আল্লাহ তাআলাকে নিজের বানিয়েছে, মুত্তাকি হয়েছে। ওই ব্যক্তি বুদ্ধিমান, সারা দুনিয়ার কুল কায়নাতের সব কিছু তার হয়ে যাবে। কিন্তু এরপরেও কিছু কিছু মানুষের অগোচরে ঘরের চিপায়, দোকানের কোনায় পর্দা টানায়া, লাল পর্দা টানায়া ভিতরে বসে বসে সমানে খাইতেছে। আছে না? দুনিয়াতে আপনি ভাত দিয়ে তো খাইবেন, চার বনরুটি খাইবেন, একটা মাস সারা রমজানের বাহিরে পুরো বছর আপনি খাইলেন, কিন্তু রমজান মাসটা আপনি একজন মুসলমান না আপনাকে চিনতে পারলেন না। কি নিতেছেন আর কি হারাইতেছেন, আমি কি গ্রহণ করতেছি আর কি ছাড়তেছি, বুঝানোর মূল উদ্দেশ্য হলো কি নেওয়া উচিত আর কি নিতেছি। মেরে মোহতারাম দোস্ত, আমরা যারা রোজাও রাখি, আমাদের এখান থেকে আরেকটা শিক্ষা, যারা রোজা রাখে নাই তাদের জন্য শাস্তি আলাদা, একটু পরে বলতেছি। কিন্তু আমরা যারা রোজা রাখি, রোজার মূল উদ্দেশ্য কি বললাম? ভুলে গেছি। মুত্তাকি হওয়া। মুত্তাকি হওয়া কি হওয়া? মুত্তাকি হওয়া। রোজার মূল উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া। এই মুত্তাকি হওয়ার জন্য আমি রোজা রাখলাম, তো সারাদিন আমার এনে মন চাইছে ঘরতে বাড়িয়া দোকানে, দোকানেতে বাড়িয়া বাজারে, বাজারতে বাড়িয়া এই আটতেছে আর কি, কথা কইতেছে, একজন লোক দেখতেছে, এই চলতেছি। রমজানের বাহিরেও আমার যেমন রমজানে রোজা রাখতেছি, ওই সময়টা এমনি কাটতেছি। তাহলে এই সময় আর যদি আপনার আলাদা সময় না হয়, রমজান আসছে, আপনার যদি একটা প্রেরণা আপনার ভিতরে না জাগে,
তাহলে আপনি কিভাবে আপনার সময়ের মূল্যায়ন করেন? আপনার জবান চলতেছে গুনাহের মাধ্যমে, আপনার হাত চলতেছে গুনাহের মাধ্যমে, আপনার চক্ষু চলতেছে গুনায়, আপনার পা চলতেছে গুনায়, আপনার সময় চলতেছে আর 11 মাসের মতোই। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাহিরের অবস্থাও এমন ছিল, আল্লাহর পয়গম্বর যখন রাত্রবেলা হয়ে যেত, শেষ রাত্র যখন চলে আসতো, আল্লাহর পয়গম্বর, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে কাপড় বেঁধে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন। মুসলমান ভাইয়েরা আমার, যেই পয়গম্বরের ইবাদতের কোনো প্রয়োজন নাই, আল্লাহ তাআলার প্রিয় মানুষ, যার কোনো গুনাহ নাই, আল্লাহর পয়গম্বর সারা রাত্র ইবাদতের মধ্যে কাটায় দিতেন, নামাজের মধ্যে কাটায় দিতেন। হাদিসের শব্দ হলো হাত্তা তাওয়াররামাত কদামা। আল্লাহর নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, আল্লাহর পয়গম্বরের পা মোবারক ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাইত। রমজানের বাহিরে, রমজানের বাহিরের অবস্থা এটা। এবার চিন্তা করেন, যেই ব্যক্তি রমজানের বাহিরে এই পরিমাণ ইবাদত করে আর রমজানের 2 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতে শুরু করে, ওই ব্যক্তির অবস্থা রমজানে কেমন হবে? রমজানে কেমন হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাহিরের আমল এটা, আর রমজানের 2 মাস আগে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া আরম্ভ করতেন, রোজা দিয়ে, ইবাদত দিয়ে। আর রমজানের অবস্থা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এমনভাবে কাটাইতেন, একটা মুহূর্ত সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি, আপনি এমনভাবে প্রতিজ্ঞা করেন যে এই রমজান আমার যেন এমনভাবে কাটে, একটা মুহূর্ত সময় যেন বেহুদা না কাটে। আপনি কাজ করেন, যেই কাজই করেন, আপনার যেই কাজ সেই কাজ করেন, হালাল যেই কাজ আছে আপনি সেটাই করেন, কিন্তু আপনার সময় যেন নষ্ট না হয়। আপনি ক্ষেত খামার করেন, ব্যবসা বাণিজ্য করেন, দোকানপাট করেন, যাই কিছু করেন, আপনি হাতের মধ্যে একটা তসবিহ নেন। এই তসবিহটা নিয়ে, তসবিহটা আপনার মধ্যে, হাতের মধ্যে যদি থাকে, তসবিহ থাকার কারণে বেহুদার সময়, অল্প একটু সময়, ওই যে আগে সারাদিন তো এমনি গেছে, এটা যদি হাতের মধ্যে থাকে, তাহলে আপনি চিন্তা করেন যে একবার সুবহানাল্লাহ পড়ি, কথা কোন ঠিক না বেঠি? অনেক সময় আমার এমনও হয় যে হাতের মধ্যে আছে, অনেক সময় এমনি বন্ধ হয়ে যায়, এই সবসময় অভ্যাস নাই। যদি হাতের মধ্যে থাকে, অনেকে চিন্তা করবে এ তসবিহ লইতে আবার শরম লাগে। আপনার শরমে আপনাকে ইবাদত থেকে দূরে সরাইতেছে। এই শরম, এটা শরম না, এটা শয়তানি। শয়তানি আপনাকে কাজ করাইতেছে। কিনেন না আপনি এটা তসবিহ। এই রমজান মাস আপনি যেই কাজ করেন, তসবিহ হাতের মধ্যে নিয়ে সব কিছু করতে পারবেন না? যদি তসবিহ হাতের মধ্যে নিয়ে আপনি গুনতেছেন, সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, এটা হাতের মধ্যে থাকলে আপনি মনে করেন সারাদিন 1 ঘন্টা একবারও হইতো না, সারাদিন একবারও কি হইতো না। আপনি এটা হাতের মধ্যে রাখেন, চ্যালেঞ্জ যদি করা হয়, তারপরেও বলা যেতে পারে, বলা যাবে যে কমসে কম আধা ঘন্টায় আপনি 10 বার হলেও পড়বেন। কথা কোন ঠিক না ঠিক? পড়া হবে না 10 বার? আপনার সময়টা কোন জায়গায় নষ্ট হইতেছে? কই নষ্ট হইতেছে? কোথায় নষ্ট, কোথায় ব্যয় করার দরকার ছিল? জবান আমাদের তো চলতেই আছে, বেহুদা কথা বলারটা কি দরকার? আমার বেহুদা জায়গায় দেওয়ার কি দরকার? আমার কোনো কাজ নাই, কিছু নাই, তো নামাজের 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা আগে আমি মসজিদে বসে থাকি। মসজিদে যদি আপনি বসে থাকেন, তাইলেও তো নামাজের সওয়াব হয়। বাহিরে তো বইয়েই থাকবেন, ঘরে তো বসেই থাকবেন, মসজিদে এসে বসবেন। মসজিদে এসে যদি কেউ নামাজের ইন্তজার করে, ইন্তজারুস সালাহ বাদাস সালাহ, কেউ যদি নামাজের অপেক্ষা করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নামাজ পড়লে যেই সওয়াব, এই সওয়াব দিয়ে দেয়। কিন্তু আমরা কি করি? ইমাম সাহেব যখন একামত শুরু করে তখন বাইতে বসে। কথা কোন ঠিক না? আমার সময়টা খুলে দেয়।
সময়টা কিভাবে নষ্ট হইতেছে, কাজে লাগানোর দরকার আছে না? লাগাবো তো ইনশাআল্লাহ। এই 5 দিন যেভাবে গেছে গেছে। এখন আমি যেই পর্যায়ের কাজ করি, যেই জায়গায় থাকি, আপনি যা কিছু করেন, আপনার জবানটা তো খালিই থাকে, জবান দিয়ে তো আর কিছু করেন না। দিনী কথা যখন বলতে পারেন বলেন, কিন্তু যখন আপনার দিনী কথা বলার প্রয়োজন হয় না, ওই সময় আপনি জবানটা বন্ধ করার দ্বারা তো আপনার কোনো ফায়দা নাই। ওই সময় আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়া যায় না। এই জন্য মেরে মহতারাম দোস্ত, নিজে আমল করি, অন্যদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করি ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল রমজানে বেশি বেশি করার জন্য বলেছেন। কয়টা আমল? 4টা আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাগফিরু মিন আরবা'i খিসাল। 4টা আমল তোমরা বেশি বেশি করো রমজান মাসে। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়েন, হাঁটা চলা চলাফেরা কাজের মধ্যে সর্বদাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। বেহুদা সময় যেন আমার নষ্ট না হয়। বেহুদা একটা মুহূর্ত সময় আমি যেই কাজই করি, একটা সুবহানাল্লাহ বলার দ্বারায় আল্লাহ তাআলা, আপনার এই হাদিস মুখস্থ সবাই জানে, একটা সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে বিশাল বড় একটা গাছ তৈরি হয়ে যায়। এত বড় গাছ, যেই গাছের যে লম্বা যে দূরত্ব, এই দূরত্ব একটা প্রাইভেট কার যদি 500 বছর দৌড়াইতে থাকে কোনো বিরতিহীনভাবে, তেল লাওয়ার কোনো সময় নাই, গ্যাস লাওয়ার কোনো অপশন নাই, শুধু চলতেছে কতশো বছর, 500 বছর যদি কেউ এই প্রাইভেট কার দৌড়ায়, আল্লাহর রাসূল বলেছেন এটা ঘোড়া, যোদ্ধা, তেজস্বী যোদ্ধার ঘোড়া, এটা যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলে একবার সুবহানাল্লাহর বিনিময়ে যে গাছ হবে, এই গাছ এই ঘোড়া শেষ করতে পারবে। এই তেজস্বী যুদ্ধের ঘোড়া এখন পাইবেন কই? এই জন্য বললাম প্রাইভেট কার। এই প্রাইভেট কার যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলে এই সুবহানাল্লাহর গাছের মাথায় গিয়ে সে শেষ করতে পারবেন। আমি তো দেখতেছি না, আমরা তো বুঝতেছি না, এই জন্য আমাদের মনে আরে সুবহানাল্লাহ তো কই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে আছে যে এমন কিছু আমল আছে যে আমলটা একেবারে সহজ, যে আমলটা একেবারে সহজ, মাইয়া আমাল বিহিমা কলিল, কিন্তু আমল করনেওয়ালা একেবারেই কম। আমল করনেওয়ালা কি? একেবারে। আল্লাহর রাসূল বলেন আমলটা কি? আমলটা হলো নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলেন না, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এই আমল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কঠিন, অনেক কঠিন, কত সহজ। এইটা যদি কেউ পরে 10 বার, অন্য এক হাদিসের মধ্যে 33 বারের কথা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে আছে 33 আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু। এটা যদি কেউ পড়ে মোট হলো 100 বার, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 1000 সওয়াব। আমরা সওয়াব তো দেখি না, এই জন্য থাক। কিন্তু আমরা যদি এটা দেখতাম, মনে করেন একটা রোজার দ্বারা কেউ যদি একটা রোজা ভঙ্গ করে, সারা বছর না সারা জীবন যদি কেউ রোজা রাখে, এই রমজানের একটা ফরজ রোজার সমপরিমাণ সারা বছর সারা জিন্দেগি রোজা রেখেও সে এটার অবস্থানে যাইতে পারবে না। একটা রোজা শুধুমাত্র একটা রোজা, আপনি একটা রোজা ভেঙে ফেললেন, এই রোজার এই রমজানে এই রোজাটা রাখার দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি যা পাওয়ার ছিল
এই রোজাটা বাদ দিয়া সারা বছর সারা জীবন আপনি যদি রোজা রাখেন, এরপরেও এই রোজার সমপরিমাণ আল্লাহ তাআলার কাছে পাবেন। চিন্তা করেন এই রোজার অবস্থা কোথায়। ছোট্ট একটা উদাহরণ দেই বুঝার জন্য। যেমন একটা পাহাড়ের মতো বিশাল বড় একটা পাহাড়, শুধু স্বর্ণ দিয়া, শুধু স্বর্ণের একটা পাহাড়। এই জায়গার মধ্যে কেউ যদি বলা হয় যে একটা রোজা রাখবে, তো একটা স্বর্ণের পাহাড় তার হয়ে যাবে। মানুষ রোজা কি আর বুঝান লাগতো? বুঝান লাগবে? রোজা বুঝান লাগতো। শুধু এতটুকু না, আপনি মনে করেন যে স্বর্ণের যে বিস্কিট আছে, এই বিস্কিট আছে না, পয়সা পয়সা, তারপরে বিস্কিট একটা মানে 10 গ্রাম, প্রায় 10-15-12 লাখ টাকার মতো। মনে করেন যে একটা রোজা রাখলে একটা স্বর্ণের বিস্কিট দেওয়া হবে। বলেন তো দেখি, হ্যারে কি আর মনে করেন যে পাবে না, এরপরও ছাড়তে রোজা? আপনি এবার এটার লগে মিলান যে আল্লাহ তাআলার রমজানের মধ্যে একটা রোজা রাখে নাই, ভঙ্গ করেছে, নষ্ট করেছে, এই ব্যক্তি যদি সারা জীবন যদি রোজা রাখে, এই সমপরিমাণ সে পাবে না। রোজার অবস্থানটা কোথায় মেরে মোহতারাম দোস্ত? রোজার কাফারা সেটা হলো আলাদা জিনিস। একজন মানুষ রোজা ভঙ্গ করলো, আর এই রোজার এই একটা রোজার সমপরিমাণ করার জন্য কাফারা হলো লাগাতার 60টা রোজা। কয়টা রোজা? 60টা। একটা রোজা কেউ ভঙ্গ করছে, পর্দাটা নেয়া, চা খাইছে, বন খাইছে, ভাত খাইছে, ভাত খাওয়ার লেগা 60টা রোজা যদি লাগাতার কেউ রাখে, তাহলে একটা রোজার সমপরিমাণ কাফারা হয়ে যাবে। মাত্র একটা রোজা কাফারা। রোজা ভঙ্গ করে। ভাবছিলাম আজকে রোজা ভঙ্গের কারণগুলো বললো, তো যেই বিষয়টা গুরুত্বটা বোঝানোর চেষ্টা করলাম। 1 নাম্বার হলো আমাদের সময় যা কিছু গেছে গেছে, আর একটা মুহূর্ত যেন এই রমজান মাসে আমার একটা মুহূর্ত সময় যেন বেহুদা নষ্ট না হয়। বলেন ইনশাআল্লাহ। বেহুদা কথা বলবই না ইনশাআল্লাহ, বেহুদা জায়গায় যাবই না, এবং বেহুদা যত কাজকর্ম আছে সব কিছু বাদ দিব। আল্লাহ তাআলা তখনই আপনাকে বলবেন যে ফেরেশতা দেখ, তোরা তো মানুষ বানাইতে নিষেধ করেছিলি, আমার বান্দারা রমজানের বাহিরে যা কিছু করেছে, এখন জবানকে কিভাবে সে হেফাজত করেছে, তার অঙ্গকে কিভাবে হেফাজত করেছে, সময়কে কিভাবে কদর করতেছে, একটা মুহূর্ত সময় সে নষ্ট করতেছে না। এই ফেরেশতারা দেখ, আমি তোরা সাক্ষী থাক, আমার এই বান্দাদেরকে আমি মাফ করে দিই। যখন আমি মাফ পেতে পারবো, তখন আমি হব মুত্তাকি, তখন রোজার উদ্দেশ্য হাসিল। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, বিশেষ করে 1 ওয়াক্ত নামাজ যেন আমাদের মিস না হয় জামাত ছাড়া, এটা প্রতিজ্ঞা করেন। রমজান আসছে, এরপরেও জামাত তাকবীর ওলা মিস হবে। একজন মুসলমান, একজন ইমানদার, এটা কিভাবে সম্ভব যে রমজান মাসে আমার তাকবীর ওলা ছুটবে? এমন ভাবে প্রতিজ্ঞা করেন, তাকবীরের নামাজ তো দূরের কথা, তাকবীর উলা এটা সুন্নত, একটা নফল, একটা মুস্তাহাব যেন আমার আপনার সামনে ছুটে। পারা যাবে না ইনশাআল্লাহ। যদি আপনি এগুলো করতে পারেন, তাহলেই আপনি সাকসেস হতে পারবেন। এই রমজান আপনার জন্য সার্থক হবে। আর যদি 11 মাস যেমন, রমজানও হেমন, রোজাটা রাখলাম আর কি, তাইলে এর দ্বারা কোনো ফায়দা নেই। হ্যাঁ, তবে এরপরে এটা ফায়দা আছে যে রোজা রাখার দ্বারা কিয়ামতের ময়দানে রোজার জন্য যে আপনার আলাদা শাস্তি হতো, এই শাস্তিটা হবে না। তবে এই রোজার দ্বারা আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি কিছু পাবেন। তবে যে শাস্তি, এই শাস্তিটা আর হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের একটা ঘটনা ছোট্ট হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমন্ত ছিলাম, আনানা ইমন, আমি ঘুমন্ত অবস্থায়, আতাহু রাজুলান, 2 জন মানুষকে আমি দেখলাম আমার 2 বাহুর মধ্যে ধরে রাখছে। 2 বাহুর মধ্যে 2 জন মানুষ 2 পাশ দিয়ে আইসা আমার 2 বাহুর মধ্যে ধরে আমাকে জাগাইছে। জাগানোর পর 2 জন মানুষ আমাকে ধরে নিয়ে যায়।
আল্লাহর পয়গম্বর বলেন, আমি দেখতেছি দুইজন মানুষ আমাকে যখন ধরে নিয়ে যায়, আমি তাকায় তাকায় দেখি সামনে বিশাল বড় একটা পাহাড়। এই পাহাড়ের গোড়ায় গিয়া এই দুই লোক ডাক দেয়া বলতেছে, পয়গম্বর এই পাহাড়ের চূড়ায় ওড়া রাখবে। আল্লাহর নবী বলেন, এত উঁচা পাহাড়ের মধ্যে আমি উঠতে পারবো না, আমার শরীর কুলায় না। আল্লাহর পয়গম্বরকে এই দুই লোক ডাক দেয়া বলতেছে, ওই জায়গায় উঠতে যে কষ্ট হবে, এই কষ্টের মধ্যে আমরা দুজন সহযোগিতা করব। আপনি ওঠার জন্য যে কষ্ট হবে, এই কষ্টের মধ্যে আমরা সহযোগিতা করব। আপনি ওঠেন, আমরা আপনাকে সহজ করব। আল্লাহর পয়গম্বর এবার পাহাড়ের চূড়ায় উঠলেন। ওঠার পর হঠাৎ করে দেখতেছেন পাহাড়ের চূড়ার মাঝখানে যখন চলে গেছে, আল্লাহর পয়গম্বরের কানের মধ্যে একটা আওয়াজ ভেসে উঠেছে। এত বিশাল, এত ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ, কান ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাইতেছে। আল্লাহর পয়গম্বর দুই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে, ভাই কিসের আওয়াজ? ওই দুই ব্যক্তি ডাক দেয়া বলতেছে, এটা হলো জাহান্নামের আওয়াজ। কিসের আওয়াজ? জাহান্নামের আওয়াজ। আল্লাহর পয়গম্বর বলেন, কোন কারণে এই আওয়াজটা হইতেছে? আল্লাহর পয়গম্বরকে বলে, আটটু সামনে যান। নবীজি আবার সামনের দিকে হাঁটে। কিছু দূর দিয়া আল্লাহর পয়গম্বর তাকায় দেখতেছে একদল মানুষ, পা গুলা উপরের দিকে, মাথাটা নিচের দিকে। পা গুলা উপরের দিকে টানানো আর মাথা নিচের দিকে। চেহারার মধ্যে গোশত নাই, চামড়া নাই, লালাট বেয়ে রক্তগুলা পড়তেছে। এমন অবস্থা যখন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছে, এই যে শাস্তিগুলা হইতেছে কিসের কারণে হইতেছে? আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলমকে ডাক দিয়া বলা হলো, এটা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা নাকি রমজানের দিনে তারা রোজা রাখে নাই, তারা পানাহার করেছে। রোজা রাখে নাই, পর্দা টানা টানা খেয়েছে, এদের শাস্তি হলো এটা। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, যত কষ্টই হোক, রোজা এটা কষ্ট না। আপনি এটা রাখেন, দেখবেন আল্লাহ তাআলা এর মধ্যে আলাদা এমন কিছু দান করেছে। আল্লাহ তাআলা এর দ্বারা অনেক অবস্থান আপনার উপরে। শুধু এতটুকুই না, এই যে মুখের মধ্যে না খাওয়ার, পূর্ণ দিন না খাওয়ার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়। এই দুর্গন্ধ আল্লাহর কাছে কেমন লাগে? আল্লাহর রাসূল বলেন, ফালা খালুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস। সুবহানাল্লাহ করার জন্য রেডি থাকেন। আল্লাহর রাসূল বলেন যে রোজা রাখার দ্বারা, সারা দিন খালি পেটে থাকার দ্বারা মুখের মধ্যে যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশক আর আম্বরের চাইতে বেশি সুগন্ধি। এরপরে আপনি কেন রোজা রাখবেন না? এই জন্য মেরে মোহতারাম দোস্ত, যা কিছু বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। এই জন্য আমাদের বালেক বা করিবুল বুলুগ যে সমস্ত ছেলে ফেলে সন্তান আছে, এদেরকে রোজা রাখার জন্য আমার দায়িত্ব, আপনার দায়িত্ব। খেলায় দুলা কাটা যায়, শরীরটা নষ্ট হয়ে যাবে। আরে এত সময় আরো পরে রাখবে, বড় এলো না, এটা আল্লাহ তাআলা আপনার উপর ফরজ। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, সময় নষ্ট করব না। বলেন কি করব না? জিকির আজকারের মধ্যে কাটাবো। কোনো গুনাহের কাজ চোখ দিয়া, হাত দিয়া, জবান দিয়া, অন্তর চিন্তা করতেছে, অন্তর দিয়ে চিন্তা করবো না গুনাহে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। বলেন না ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।